নমস্কার। আজ আমি করে দেখাচ্ছি ওল চিংড়ি। এটা সাবেকি রান্না, তবে দেখে নিন আমি কী কী নিয়ে করছি। রান্নাটা নিয়েছি 400 গ্রাম ওল, আমি এমনি করে কেটে নিয়েছি ডাইস করে। ডাইস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি যে ওলের কালো জলটা বেরিয়ে যায়। নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আমি ভালো করে ধুয়ে পিঠের কালো নোংরা সুতোটা বের করে দিয়েছি আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন। এতে নিয়েছি দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা 1 ইঞ্চি, আর রসুন একটা বড় গোটা রসুনের হাফ, একটা ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। ধনে নিয়েছি 1/2 চামচি, জিরে নিয়েছি 1/2 চামচি, গরম মশলা বাড়িতে আমি থেতো করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ 4টে করে, আর নিয়েছি রেড চিলি পাউডার 1/4 চামচ, টমেটো সস নিয়েছি, পিঙ্ক সল্ট নিয়েছি, আর তেল পরিমাণ মতন দিয়ে দেবো, সর্ষের তেল। জলটা আমি প্রয়োজন অনুযায়ী নেব। লাগছে ঘি, গাওয়া ঘি। তাহলে দেখুন আমি এটা শুরু করছি, কেমনভাবে রান্না করছি সেটা দেখুন। আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওতে আগে ভেজেছিলাম আলু, সেই তেলটা আমি নিয়ে নিয়েছি। আমি 1 চামচি পিঙ্ক সল্ট দিচ্ছি। ওলগুলো যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, সেহেতু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে সুসেদ্ধ হয়। ওলটা আমার ভাজা হয়ে গেছে। এমনি করে করলে সুসেদ্ধ তো হবেই, প্রচণ্ড টেস্টফুল হবে, সেই জন্য আমি এইভাবে করছি। আমি ওতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর আমি ওতে তেল দিলাম না, যে তেল ছিল ওই তেলেই রান্না করব। এবার দিচ্ছি একটা পেঁয়াজ ফোড়ন, ছোট্ট একটা পেঁয়াজ ফোড়ন। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। আমি 1 চামচি পিঙ্ক সল্ট দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট মতন নুনটা দেবেন। এবার দিচ্ছি দুটো তেজপাতা, আমি এটাকে দুভাগ করে দিলাম। এবার আমি এই বাটা গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আদা, পেঁয়াজ, রসুনটা। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এমনি করে দিলেই খেতে ভালো লাগবে, নাহলে রাবারের মতো শক্ত শক্ত লাগবে। কষার মধ্যে পেঁয়াজ রসুনের সঙ্গে চিংড়িটা দিতে হবে। এটা একটু কষাতে হবে। এবার আমি এতে
চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচি ধনে গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কাটা। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচি সস দিলাম। তাহলে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ধনেপাতা দিচ্ছি। এবার আমি ওলটাকে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। ওলটা আমি একটু সামান্য ভাপ দিয়ে তারপরে কিন্তু ভেজেছি, কষ জলটা তুলে দিয়ে। ওলটা আবার কষানো হয়ে গেছে সম্পূর্ণ। আমি এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। একটু ফুটতে থাকো, তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচি গাও ঘি এতে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার পাত্রটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তাহলে হয়ে গেল আমার দারুণ স্বাদের ওল চিংড়ি। এটা সাবিকি রান্না, ভীষণ খেতে সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, সবাইকে খাওয়াবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আমার একটা ছোট্ট সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।